বাবার স্বপ্ন ছিল ছেলে বড় হয়ে চিকিৎসক হবেন, কিন্তু হামলা মামলার ঘনঘোর অন্ধকার পেরিয়ে একদিন সে যে সংসদ সদস্য হবে এটা কল্পনাও করেননি পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরবিশ্বাসের কৃষক ও একজন সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য ইদ্রিস হাওলাদার। দুর্গম চরাঞ্চলের মধ্যবিত্ত পরিবারের জন্ম নেয়া তার ছেলে নুরুল হক নূর আজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী ৩ আসনের সংসদ সদস্য। ছাত্র নূর থেকে ভিপি নূর। পটুয়াখালীর গলাচিপা উপজেলার দ্বীপ ইউনিয়নের চরবিশ্বাসে নুরুল হকের বেড়ে ওঠা। মাত্র ২.৫ বছর বয়সে মাহারা নূর ৩ ভাই ও ৫ বোনের সংসারে চতুর্থ সন্তান। চরবিশ্বাস জনতা মাধ্যমিক বিদ্যালয়ে পড়াশোনার পর গ্রাম ছেড়ে শহরে পাড়ি গাজীপুর, তারপর রাজধানী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে পড়াশোনার সময়ই রাজনীতিতে সক্রিয় হন তিনি। আর ২০১৯ সালের ডাকসু নির্বাচনে সহসভাপতি নির্বাচিত হওয়ার পর দেশ জুড়ে পরিচিতি পান ভিপি নূর হিসেবে। আন্দোলনের রাজনীতি, হামলার রাজনীতি। নূরের রাজনীতি মানেই আন্দোলন, আর আন্দোলনের সঙ্গেই জড়িয়ে গেছে হামলা ও মামলা। ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দিতে গিয়ে একের পর এক দমন পীড়নের মুখে পড়েন তিনি। ২০১৯ থেকে ২০২৫ এই সময়ের মধ্যে অন্তত ৭ বার গুরুতর হামলার শিকার হন নূর। তবে পরিবার বলছে প্রকৃত সংখ্যা আরও বেশি। ২০১৯ সালে ভারতের নাগরিকত্ব সংশোধনী আইন ও এনআরসি বিরোধী আন্দোলনে মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে তিনি ও তার সহকর্মীরা আহত হন। ২০১৯ সালের ১৪ আগস্ট ঈদে নিজ গ্রামে গেলে হামলায় গুরুতর আহত হন নুরুল হক। ডাকসু নির্বাচন কেন্দ্রিক ঘটনায় তার বিরুদ্ধে মামলাও হয়। ২০২৩ সালে ছাত্র অধিকার পরিষদের সমাবেশে টিএসসি এলাকায় ছাত্রলীগের হামলায় আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। ২০২৪ সালে কোটা বিরোধী আন্দোলনে গ্রেপ্তার হয়ে ৫ দিনের রিমান্ড ও কারাভোগ করেন। ২০২৫ সালের আগস্টে অবস্থান কর্মসূচিতে অংশ নিতে গিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে মারাত্মক আহত হয়ে বিদেশে চিকিৎসা নিতে হয়েছিল ভিপি নূরকে। ত্রয়োদশ সংসদ নির্বাচনের হলফনামা অনুযায়ী নুরুল হকের বিরুদ্ধে ১৫টি মামলা হয়েছে, তবে পরিবারের দাবি ২৮ বারের বেশি হামলার শিকার হয়েছেন তিনি। বাবার না বলা কান্না। নূরের বাবা ইদ্রিস হাওলাদার বলেন, তার স্বপ্ন ছিল ছেলে ডাক্তার হবে। ৮০-র দশকে লঞ্চডুবিতে ২ মেয়েকে হারানো, ৯০-এর দশকে স্ত্রীকে হারানোর শোক বুকে নিয়েই তিনি ছেলেকে পড়াশোনার জন্য ঢাকায় পাঠিয়েছিলেন। কিন্তু রাজনীতিতে গিয়ে বারবার মার খাওয়া, জেলে যাওয়া সব মিলিয়ে রাতে ঘুম হতো না। কিন্তু এত কিছুর পরও যে তার ছেলে এমপি হবে এটা কোনোদিন ভাবেননি তিনি। তার চোখে আজ গর্ব, তবে আনন্দের সঙ্গে জড়িয়ে আছে দীর্ঘ শঙ্কার ইতিহাস। হামলার রাজনীতি পেরিয়ে সংসদ। চরাঞ্চলের সন্তান নুরুল হকের এমপি হয়ে ওঠা শুধু ব্যক্তিগত সাফল্যের গল্প নয়, এটি ভয়কে জয় করার, দমন পীড়নের মুখেও মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকার ইতিহাস। রক্ত, মামলা আর কারাগারের অন্ধকার পেরিয়ে সংসদে পৌঁছালেও এই তরুণ জানেন তার লড়াই এখনো থামেনি, মাত্র শুরু। ফারজানা হাসিন, মানবকণ্ঠ।